গোপালগঞ্জে সহিংসতার আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ার দায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো এড়াতে পারে না বলে মনে করেন সাবেক আইজিপি আশরাফুল হুদা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশটা মবের মূল্যকে পরিণত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ। মিজান শাহজাহানের রিপোর্ট। রোগী বৈঠা নিয়ে মানুষদেরকে হত্যা করে ৫-৬ জন মানুষকে পিটিয়ে হত্যা করে মব সন্ত্রাস নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মুখোমুখি হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা। মিটফোর্ডে যেটা হয়েছে ওটা রাজনৈতিক অস্থিরতা। কেন হয়েছে আপনি জানেন? কারণ তারা মনে করেছিল তারা এই অস্থিরতা করে পার পেয়ে যাবে, তাদের কোনো বিচার হবে না। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ মব সন্ত্রাসকে সমাজের ক্যান্সার হিসাবে আখ্যায়িত করে বলেন, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে সহিংসতা আরও বাড়তে পারে। এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি যে নতুন অধ্যায় সূচনা হয়েছে, আমরা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যদি নির্বাচন দিতে না পারি এবং সে নির্বাচনে গণতান্ত্রিক সরকার যদি দেশে আসতে না পারে, তাহলে কিন্তু এই মব সন্ত্রাস প্রতিরোধ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেগ পেতে হবে। মব সন্ত্রাস বন্ধে সর্বপ্রথম দরকার রাজনৈতিক সদিচ্ছা। এ সময় সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, মব জুলাই চেতনার পরিপন্থী। সাবেক এই পুলিশ প্রধান বলেন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডেও গোয়েন্দা ব্যর্থতা ছিল। এত বছর পরেও গোয়েন্দা সংস্থা শক্তিশালী না হয় ক্ষোভ জানান তিনি। আমাদের দেশে ইন্টেলিজেন্স ফেইলিয়ার এটা আবহমান কাল থেকে চলে আসছে। দুইটা প্রেসিডেন্ট মারা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন, এরকম যত বড় বড় ঘটনা হয়েছে সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। গোপালগঞ্জের ঘটনাটা গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি, এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে। দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন আমার নিজের কাছেই। মিটফোর্ডে সোহাগ হত্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আশরাফুল হুদা। মবের মাধ্যমে নির্বাচন পেছাতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। এ সময় গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শহরের মাঝখানে ঘটনা, এটা তো উইদিন মিনিটস এটা পুলিশের নলেজে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি পুলিশের কোনো রকম গাফলতি থেকে থাকে, ইভেন মামলা রেকর্ড করার ব্যাপারে যদি হয়, তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। গুজব কিন্তু আমাদের মব সন্ত্রাস সৃষ্টির প্রধান একটা কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখি কাট পেস্ট করে কথাগুলোকে এআই ব্যবহার করে নানাভাবে একজন ব্যক্তিকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমি বিটিআরসির কাছে অনুরোধ করব যাতে তারা এই ধরনের পরীক্ষা করে এ ধরনের ঘৃণামূলক অথবা উদ্দেশ্যমূলক অথবা যেগুলি সঠিক নয় সে ধরনের তারা কন্টেন্টগুলি সরিয়ে ফেলবে। বিতর্কে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।